আছি আজ ডায়মন্ড হারবার আমতলাতে এবং এখানে আগেও বলেছি বন্ধুরা, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে নার্সারি, এখানে প্রত্যেক বাড়িতে বাড়িতে নার্সারি হয় এবং এই যে নার্সারি আমতলাতে হয় এটা বলে রাখি এখানে মানে পুরো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে এটা কিন্তু খোঁত জায়গা নার্সারি। তো এই বিষয়ে আরও মানে বেশি কিছু যদি আমাদের জানতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের সাথে একজন ব্যক্তিত্বকে আমরা পেয়েছি, তো তার থেকে আমরা মানে বিস্তারিতভাবে সব কিছু জেনে নেব, কারণ তিনি এখানকারই বাসিন্দা। তো আসুন আগে আমরা পরিচয় হয়ে নিই ওনার সাথে। আচ্ছা, আপনাকে 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনার নাম? আমার নাম হচ্ছে দেবব্রত ভট্টাচার্য। আচ্ছা দেবব্রত বাবু, আপনাদের এখানে তো পুরো বিস্তৃত এলাকাটা জুড়ে নার্সারি, বাড়িতে বাড়িতে নার্সারি চাষ হয়, তো এখানকার যে নার্সারি যে চাষ সেটা সম্পর্কে যদি কিছু বলেন। নার্সারি শব্দের অর্থ হচ্ছে প্রাথমিক। আমাদের সমস্ত দিক থেকে নার্সারি বলতে প্রাথমিক, পড়াশোনা, আমাদের চাষবাস সব দিক থেকে তার প্রথম হচ্ছে নার্সারি। নার্সারি শব্দের অর্থ হচ্ছে শুরু। তার নার্সারি সম্পর্কে বলতে গেলে আমাদের এই যে পশ্চিমবঙ্গের একটা জেলা এখন বর্তমানে হচ্ছে দক্ষিণ 24 পরগনা। এটা ছিল 24 পরগনা, তার মধ্যে ভাগ হয়েছে দক্ষিণ 24 পরগনা। তা দক্ষিণ 24 পরগনার বৈশিষ্ট্য হচ্ছে নার্সারি। এখানে দুটো জিনিস আছে, যে জিনিস দুটো সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে তার খ্যাতনাম আছে। কি না, আমতলার মুড়ি আর আমতলার নার্সারি। এই আমতলার নার্সারি এখানে সারা পৃথিবীর মধ্যে এখন বহু জায়গায় নার্সারি হয়েছে। উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, ভারতবর্ষের মধ্যে হচ্ছে মধ্যপ্রদেশ, রাজস্থান, বিভিন্ন জায়গায় হয়েছে। কিন্তু ওই নার্সারি শব্দের অর্থ হচ্ছে এই নার্সারির সৃষ্টি হয়েছে এই দক্ষিণ 24 পরগনার আমতলা এলাকার এই আমরা যেখানে বসে আছি গ্রামের নাম হচ্ছে বোরহানপুর। এই বোরহানপুরের নার্সারি শুরু হয়েছিল। নার্সারির প্রথম, এটা নার্সারি এলাকা প্রথমে বোরহানপুর, শ্রীকৃষ্ণপুর, সুখদেবপুর, রামকৃষ্ণপুর এবং গোবিন্দপুর, এই 5খানা গ্রাম নিয়ে নার্সারি শুরু হয়। নার্সারি শব্দের অর্থ বলছি শিশু গাছের, যেমন জল হচ্ছে প্রাণ, গাছও হচ্ছে প্রাণ। বলা হয় কি একটি গাছ একটি প্রাণ, কারণ আমরা যে অক্সিজেন গ্রহণ করি এই গাছ থেকেই আমরা অক্সিজেন পাই। আজকের আমাদের সারা পৃথিবী একটা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। কেন? বিভিন্ন জায়গায় গাছ কেটে 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 মরুভূমির সৃষ্টি হচ্ছে। কিন্তু আমাদের এই আমতলার এই এলাকাটা হচ্ছে প্রাথমিকভাবে গাছের সৃষ্টিকর্তা। অতীতে বলতে গেলে এই 5খানা গ্রাম থেকে নার্সারি গাছ সৃষ্টি হয়ে সমস্ত রকমের ফুলের গাছ, ফলের গাছ এবং আরও অর্নামেন্টালস গাছ এখানে তৈরি হয়। এই আমতলা থেকে গাছ সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে গাছ সরবরাহ করা হতো। এখান থেকে গাছ ট্রাকে করে মানে দমদম এয়ারপোর্টে যেত, ওখান থেকে প্লেনে করে গাছ যেত সারা পৃথিবীর বিভিন্ন জায়গায়। এখান থেকে গাছ ট্রাকে করে যেত খিদিরপুর ডকে, ওখান থেকে জাহাজে করে যেত সারা পৃথিবীতে গাছ। আর যানবাহন তো ট্রাক আছে, ট্রাকে করে বিভিন্ন জায়গায় গাছ সরবরাহ হয়। অর্নামেন্টাল গাছ যেগুলো আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, যে গাছের ফুল হয় না, ফল হয় না, কিন্তু তার যে ন্যাচারাল রূপ প্রকৃতি সেটা আমাদের দৃশ্যমান। আমাদের গাছের দিকে যারা গাছ প্রেমিক, যারা গাছ ভালোবাসেন
তারা অনেক সময় অনেক গাছের দিকে তাকিয়ে থাকেন। প্রকৃতির যে কী রূপ সেটা দর্শন করা যায়। ফুলের যে সৌরভ, এখানে এলাকায় দেখলে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফুল পাওয়া যায়। ফুলের যে স্মেলটা বিভিন্ন রকমের পাওয়া যায়, কারণ মানুষ আকৃষ্ট হয়ে যে এখন আর্টিফিশিয়াল যে সেন্ট ব্যবহার করে, কিন্তু ফুলের যে অরিজিনাল সৌরভ সেটা কিন্তু এখানকার। আর আমাদের অতীতের কথা বলতে গেলে আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন ডক্টর বিধানচন্দ্র রায়। আমাদের এই এলাকাটা নার্সারির প্রভাব এতই বেশি, যার ফলে ডক্টর বিধানচন্দ্র রায় এই আমাদের ডায়মন্ড হারবার রোডের উপরে 45 বিঘে জায়গা, তার উপরে নার্সারি করেছিলেন। তার মধ্যে পুকুর আছে, জল দেওয়ার জন্য পুকুর আছে। অতএব তাঁর সৃষ্টি নার্সারি, সেই বাগান বাড়িতে পরবর্তীকালে ডক্টর বিধান রায়ের ভাইপো সুকুমার রায় থাকতেন। এখনও তার বংশ পরাক্রমে সেখানে বাস করছেন। আর আপনার নাম শুনেছেন উত্তম কুমার। উত্তম কুমারও এই নার্সারি এলাকার জন্য ডায়মন্ড হারবার রোডের ওপরে তিনিও বাগান বাড়ি তৈরি করেছিলেন। ওই উত্তম কুমারের যে বাগান বাড়ি আপনারা জানেন, উত্তম কুমারের অভিনেতা হিসাবে বিখ্যাত। তাই উত্তম কুমার ওই জায়গাটা কিনেছিলেন গৌরী দেবীর নামে। উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবী, গৌরী দেবীর নামে একটাই জায়গা ছিল। আপনারা উত্তম কুমার সম্পর্কে অনেক জানেন, কিন্তু গৌরী দেবীর নামে ওই একটাই জায়গা ছিল, যেটা গৌরী দেবীর সেই বাড়িতে বসবাস করতেন। পরবর্তীকালে উত্তম কুমারের ছেলে গৌতম, তিনি ওই বাড়িতে বসবাস করেছেন। গৌতম মারা যাওয়ার পরে তার ছেলে এখন বোধহয় সিরিয়াল টিরিয়াল করছে, এখনও ওই বাড়িতে বাস করে, আসা যাওয়া করে, এবং নার্সারি বর্তমান। তাই ভেবে দেখুন এই নার্সারির প্রভাবটা কত বেশি, যে ডক্টর বিধানচন্দ্র রায় নার্সারি এলাকার জন্য তিনি বাগান বাড়ি করেছিলেন, উত্তম কুমারও বাগান বাড়ি করেছেন। এছাড়া এই এলাকায় কিছু নার্সারি আছে, যেটা এখন বর্তমান সারা ভারতবর্ষে নয়, অদূর সারা পৃথিবীতে গাছ বিক্রি হয়। এখানে একটা বড় বিখ্যাত নার্সারি আছে, দেবনারায়ণ নার্সারি। তার মালিক ছিল অন্য শঙ্কর জানা। তার নাম সারা, আমি রাজস্থানে গিয়েছি, রাজস্থানে গিয়ে সেখানে দেবনারায়ণ নার্সারির কথা বলে সেখানে বলছি। অন্ধ্রপ্রদেশে গিয়েছি, সেখানেও বলছি আপনি নার্সারি এলাকার লোক। এই আমাদের এলাকায় এই আমতলায় নার্সারির কাজ তৈরি করতে, এই গাছ কিভাবে হয়, গাছের কলম করা হয়, গাছের বার্ডিং হয়, জোড় কলম দুটো গাছের সঙ্গে। যেমন একটা আম গাছের গ্রাফটিং কী করে হয়, একটা টক আম, খারাপ আম, সেই অংশে একটা ভালো গোলাপ খাস, হিমসাগর, ল্যাংড়া, গোবিন্দভোগ, এই সমস্ত গাছের গ্রাফটিং করে আমের সৃষ্টি হয় আম গাছের। তাই গ্রাফটিং প্রসেস পদ্ধতি এখানে হয়। বার্ডিং, বার্ড দেওয়া হয়, একটা গাছের সঙ্গে আর গাছের গ্র্যাপ করে বার্ড দেওয়া হয়। অর্থাৎ এখানে গ্রাফটিং, বার্ডিং, সিডলিং, গাছের বীজ থেকে গাছ রোপণ করা হয়। এই জায়গা থেকে গাছের সৃষ্টি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এই অন্নজানা তার কাছে, তার বাগানের সামনে দেখলেন, যখন অ্যাকচুয়ালি সিজন বর্ষার সময়, তার বাগানের সামনে 8টা-10টা ট্রাক সবসময় দাঁড়িয়ে থাকে, ফুল পাঞ্জাব ট্রাক, গাছ লোড হচ্ছে। ওই একই পদ্ধতিতে লোড হয়ে এয়ারপোর্টে যাচ্ছে, খিদিরপুর ডকে যাচ্ছে, জাহাজে লোড হচ্ছে, প্লেনে লোড হচ্ছে, এবং সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গাছ যাচ্ছে। তাই একটা গাছ একটা প্রাণ, গাছই প্রাণ। অতএব গাছই মানুষকে বাঁচিয়ে রাখে। গাছ যদি অক্সিজেন না দিতে পারত, তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আমরা মারা যেতাম। অতএব গাছই আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের পৃথিবীর সৃষ্টিকর্তা। গাছই প্রাণ, একটি গাছ একটি প্রাণ। তাই এই এলাকায় যারা আসেন তারা দেখে সমস্ত নার্সারি ভ্রমণ করেন, দেখেন, এবং তাদের সবাইয়ের ভালো লাগে। এই নার্সারি এলাকাতে আগে যারা কাজ করত, বার্ডিং, গ্রাফটিং, সিডলিং, সেই সমস্ত ব্যক্তিরা এখন বিভিন্ন জায়গায় নার্সারি সৃষ্টি করেছে। উত্তর চব্বিশ পরগনায়
এবং আমাদের এখানে মুচিসা এইসব আগে ছিল না, কিন্তু নার্সারির সৃষ্টি হচ্ছে এই আমতলার 5খানা গ্রাম, বোরহানপুর, শ্রীকৃষ্ণপুর, সুখদেবপুর, রামকৃষ্ণপুর এবং গোবিন্দপুর। এই 5টি গ্রাম থেকে সারা ভারতবর্ষের, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন। এখানে গাছের এই সমস্ত কাজ তারা শিখে বিভিন্ন জায়গায়, যেমন জানেন আমরা এই যে কয়েকদিন আগে জগদ্ধাত্রী পুজো গেল, জগদ্ধাত্রী পুজো সম্পর্কে বলতে গেলে রাজা কৃষ্ণচন্দ্র প্রথমে জগদ্ধাত্রী পুজো করেছিলেন কৃষ্ণনগরের ঘূর্ণি গ্রামে। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর রাজা স্বপ্ন আদেশ হয়েছিল, মা জগদ্ধাত্রী তাকে স্বপ্ন দিয়েছিলেন, তুমি আজকেই চলে যাও শিল্পীর কাছে, কারণ কৃষ্ণনগরের মৃৎশিল্প যে মাটির পুতুল, এর জন্য সারা পৃথিবী বিখ্যাত। রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্ন পেয়েছিলেন, তুমি আজকেই মূর্তি তৈরি করে আজকেই পুজো করবে। সেই জগদ্ধাত্রী মায়ের পুজো হয়েছিল প্রথমে কৃষ্ণনগরের। সেই কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির যে মুনিব ছিলেন, মুনিবর্তার যিনি খাতা লিখতেন, তার বাড়ি ছিল চন্দননগর। তিনি রাজামশাইয়ের বাড়িতে যখন কাজ ছেড়ে দিয়ে চন্দননগরে ফিরে গেলেন, তখন চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু হয়। তাই কিন্তু অনেকে বলে জগদ্ধাত্রী পুজো চন্দননগরের বিখ্যাত, কিন্তু জগদ্ধাত্রী পুজোর সৃষ্টি হচ্ছে কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের। তাই নার্সারিও ঠিক সেই রূপ, নার্সারির সৃষ্টি হচ্ছে এই যে 5খানা গ্রাম বললাম এখান থেকে। এখন সারা ভারতবর্ষে, সারা পৃথিবী বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে নার্সারি। অতএব এই এলাকার বৈশিষ্ট্য নার্সারি, ভ্যারাইটিস গাছ, কত প্রকারের গাছ, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রজাতির গাছ এখানে পাওয়া যায়। অতএব সেই জন্যই আমাদের এই গ্রাম, এই এলাকা বিখ্যাত নার্সারির জন্য। তাই আবার বলছি, একটি গাছ একটি প্রাণ। গাছকে আপনারা যত্ন করুন, গাছকে বাঁচান, অতএব মানুষের প্রাণ তা তো বাঁচবে। ধন্যবাদ। দেবব্রতবাবু, আপনাকেও অনেক ধন্যবাদ, কারণ আপনি এত কিছু বললেন বলেই আমরা এই আমতলার অজানা তথ্য জানতে পারলাম, সেই সাথে বিধানচন্দ্র রায়ের যে কৃতিত্ব এই আমতলা জুড়ে সেটাও জানতে পারলাম, এবং উত্তম কুমারের যে বাগান বাড়ি আছে সেটাও আমরা জানতে পারলাম। এগুলো তো প্রায় আমরা ভুলতেই বসেছি, এবং এত কিছু জানতে পারলাম এখানকার নার্সারি সম্পর্কে। এতে আমরা এবং আমাদের শ্রোতা বন্ধুরা অনেকেই উপকৃত হলো। আর বন্ধুরা, এত সুন্দর অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী কোনো প্রোগ্রামে এমনই একটি সুন্দর অনুষ্ঠান নিয়ে। ততক্ষণে আপনাদের কিন্তু অবশ্যই টিউন করে রাখতে হবে 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার।